রান্নাটা আমি এতদিন পর্যন্ত যতবারই ট্রাই করেছি সবার কাছে খুবই প্রশংসা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে স্টাকি টুকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোয়েল পাখি ভুনা রেসিপি। এর জন্য আমি 4টি কোয়েল পাখি নিয়েছি এবং এগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এবার একটি প্যানে পরিমাণ মতো দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা। এখানে আমি আস্ত গরম মশলা হিসেবে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং এবং কয়েকটা গোলমরিচ। এবার ভালোভাবে কিছুক্ষণ আমি মশলাগুলোকে ভেজে নিব। এবার আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এবার তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের কালারটা এই পর্যায়ে বাদামি হয়ে এসেছে। এবার আমি কিছুটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি প্রায় এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা ইউজ করেছি। ভালোভাবে মিক্স করে নিব। আদা রসুনটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এবার দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব। মশলাটা যাতে এই পর্যায়ে পুড়ে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দিব সামান্য কিছুটা পানি। মশলাটা পানির সাথে ভালোভাবে মিক্স করে নিব। এবার দিয়ে দিব এখানে একটি মিডিয়াম সাইজের পাকা টমেটো। মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। মশলাটাকে প্রায় বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছে এবং টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কোয়েল পাখিগুলো। এবার ভালোভাবে মশলার সাথে কোয়েল পাখিগুলো মিক্স করে নিব। এখানে আমি ছোট ছোট করে কেটেছি যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে প্রবেশ করে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসের গা থেকে প্রায় অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এই পানিতে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু আমি এই মাংসটাকে ভুনা করব, এর জন্য আমি বেশি পরিমাণ পানি ব্যবহার করছি না। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আপনারা এখানে কিছুটা পানি বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার বেশ খানিকক্ষণ আমি মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ঢাকনা খুলে কিছুক্ষণ মিক্স করে নিব যাতে তলানিতে লেগে না যায়। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 3টি কাঁচামরিচ ব্যবহার করছি। এটা শুধু ফ্লেভার অ্যাড করবে, কোনো ঝাল ছড়াবে না। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আবার আমি মাংসটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা একদমই হয়ে এসেছে। দিয়ে দিব স্পেশাল গরম মশলা গুঁড়ি। বাস এটা অ্যাড করলে আমার রান্নাটা পরিবেশনের জন্য একদমই রেডি। বাড়িতে যদি মেহমান আসে আপনারা কিন্তু এই আইটেমটা অবশ্যই রাখতে পারেন। এটা কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরা। যারা এখনও বাড়িতে কোয়েল পাখির ভুনা রেসিপিটি ট্রাই করেনি অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।